الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم تقوى الله رأس كل حق أو كما قال النبي صلى الله عليه وسلم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت شكل درود إبراهيم پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
لا إله إلا الله لا إله إلا الله আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে অগণিত শুকর যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই গুরুত্বপূর্ণ সময়ে একদিনই এক মজলিসে আল্লাহ পাক আমাদের সকলকে একত্রিত হয়ে আসা এবং বসার তৌফিক দান করছেন। এজন্য আমরা সকলে জবান খুলে আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। শাপলা নয়াপাড়া সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার থেকে আজকে ওয়াজ মাহফিল। আল্লাহ পাক আমাদেরকে আমাদের সময়ের কুরবানি করে এখানে যে আল্লাহ পাক মহব্বত করে ভালোবেসে আসার তৌফিক দান করছেন। এই সময়টুকুর শুকর যদি আমরা কিয়ামত পর্যন্ত আদায় করি তারপরেও শুকর আদায় করা শেষ হবে না। এই সময়ের মধ্যে কত মানুষ বিভিন্ন কাজের ভিতরে আছেন, অনেকে দুনিয়াবি বিভিন্ন পেরেশান, বিভিন্ন সমস্যায় জর্জরিত। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে এখানে যে আসার, এই জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন, এজন্য আমরা খুশি না বেজার বলেন। আর আমাদের আল্লাহর শুকর আদায় না করে বিকল্প কোনো আমাদের আর কি নাই, পথ নাই। শুকর আদায় করতেই হবে। বান্দা শুকর আদায় করতে বাধ্য, কেননা আল্লাহ তাআলা যেই সকল নিয়ামত আপনাকে এবং আমাকে দান করেছেন, এক একটা নিয়ামতের বিশাল মূল্য। যেই নিয়ামত আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছেন, যদি একটা নিয়ামত নষ্ট হয়ে যায়, আল্লাহ পাক যেই নিয়ামত দিয়েছেন ওইভাবে ওই নিয়ামত লক্ষ কোটি টাকা দ্বারাও আল্লাহ পাক যে নিয়ামত দিয়েছেন ওই নিয়ামতের মতো নিয়ামত আর কখনো মিলানো সম্ভব না। ঠিক কিনা বলেন? তো বান্দা শুকরিয়া আদায় করবে না কেন? যদি কেউ আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় না করে, ও একটা নেমক হারাম। ঠিক কিনা বলেন? বলেন কেন? ওয়াজ মাহফিল চলতেছে, অনেক দোকানপাট এখানে বসছে, ঠিক না? দুই বন্ধু ওয়াজের উদ্দেশ্যে আসলেন, তো বলে ওয়াজ একটু পরেই যাই, চলো একটু দোকানপাট ঘুরে আসি। গেছে, এক বন্ধু 10 টাকার বাদাম কিনা দুই বন্ধু মিলা খাইছে। খাওয়ার পরে এবার যেই বন্ধু বাদাম খাওয়াইছে উনি ওনার সাথের বন্ধুকে বলে, বন্ধু একটা পান খাওয়াও।
5 টাকা দিয়ে একটা কি খাওয়াও? ওই বন্ধু বলে আমার দ্বারা সম্ভব নয়। তখন এই বন্ধু বলে দূর নেমো খারাম, কেবল তোরে 10 টাকার বাদাম খাওয়াইলাম আর 5 টাকার একটা পান চাইলাম, তুই তাই খাওয়াইলেন, আসলে তুই একটা নেমো খারাম। কয় টাকার বাদাম খাওয়াইছে? 10 টাকা। 10 টাকার বাদাম খাওয়াইয়া বন্ধু 5 টাকার একটা পান খাওয়ায় নাই বিদায় তাকে নেমো খারাম বলে কি দিয়েছেন? গালি দিয়েছেন। আর আল্লাহ তাআলা আপনাকে আমাকে অগণিত নিয়ামত দিয়েছেন, ঠিক কিনা বলেন? যে নিয়ামত, এক একটা নিয়ামত এত দামি, এত মূল্যবান, এই নিয়ামত যদি হারায়া যায় তখন বুঝে আসে রবের ওই নিয়ামতটা কত দামি ছিল। আমি শুরুতেই বলি, এখানে আমরা আসছি আমাদের আমলকে ঠিক করার জন্য, ঠিক কিনা বলেন? এখানে যত সময় আলোচনা হবে কোরআন এবং হাদিস এর ভিত্তিতে আলোচনা হবে। এখানে সওয়াবের নিয়তে আসছি, ঠিক কিনা বলেন? প্রতিটা কথা আমলের নিয়তে শোনা। আমি আপনাদের পরিচিত, অনেকেই চেনেন, ঠিক কিনা বলেন? এই জন্য মনে করেন না যে আমি আমার বানানো কথা বলতেছি। তো বলতেছিলাম যে 10 টাকার বাদামের কারণে বন্ধুকে কি বলে গালি দিয়েছে? নেমো খারাপ। মা একটা সন্তানকে 10 মাস 10 দিন পেটে লইছে, ঠিক কিনা বলেন? খুব কষ্ট করে সন্তানকে প্রসব বেদনা করে ডেলিভারি দিয়েছেন। মা রক্তের ভিতরে হাবুডাবু খাইছেন, সন্তান মায়ের বুকের দুধ খাইছে। সন্তানের কোনো ভাষা ছিল না, মা তারে লালন পালন করছেন, বড় করছেন, বাবা তার আয় রোজগার দেয়া সন্তানকে শিক্ষিত করছেন। যদি এই সন্তান বাপ মাকে খানা না দেয়, বাপ মা এমনও পিতা মাতা আছে তাকে ত্যায্য করে দেয়, বলে এটা আমার সন্তানই না, নেমো খারাপ, অকৃতজ্ঞ, বলে আমি তার এত কষ্ট করে পারলাম। এখন তো টাকা পয়সা, অঢের টাকা পয়সা, এমন এক সময় ছিল এই দেশেরও এমনও লোক লেখাপড়া করছে একটা লুঙ্গি পরে, ভালো একটা পোশাক ছিল না। এই সন্তানকে মা বাবা কষ্ট করে মানুষ করার পরে যদি এই সন্তান মা বাবাকে বৃত্ত বসে খানা না দেয়, মা বাবাকে যদি সে খোঁজ খবর না নেয়, অনেক সময় মা বাবা রাগান্বিত হয়ে বলে নেমো খারাপ, তোকে আমার সম্পদ থেকে বঞ্চিত করব, তুই আমার সন্তানই না, তুই ছেলে হিসাবে কলঙ্ক, তোকে আমি সন্তান হিসাবে পরিচয় দিতেই চাই না। কেন? মা 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে নিয়েছেন, দুধ পান করাইছেন, সন্তানের প্রসাব পায়খানা পরিষ্কার করেছেন, পিতা ভালো খাবার না খেয়ে সন্তানকে খাওয়াইছেন, ভালো পোশাক পরিধান না করে সন্তানকে পরাইছেন। ঈদের আনন্দের দিন পিতা সেরা লুঙ্গি পরে ঈদের নামাজে গেছে, তারপর সন্তানকে নূতন পোশাকের ব্যবস্থা করেছে। এই সন্তান যখন বৃদ্ধ বয়সে মা বাবার খেদমত না করে বলে নেমো খারাপ। আমার আল্লাহ ঠিক যে মা 10 মাস 10 দিন হয়তো গর্ভ নিয়েছেন, তোমাকে প্রসব করেছেন, দুধ পান করাইছেন, পিতা হয়তো 10 বছর 12 বছর 15 বছর তোমাকে লালন পালন করেছেন। এই পিতার অবাধ্য হইলে তোমাকে পিতা তার সম্পদ থেকে বরখাস্ত করে, সম্পদ থেকে না শরীক করে দেয়। আর আমি রব তোমাকে কেমনে বানাইলাম, কেমনে পাললাম, কেমনে তোমাকে আমি সিস্টেমে রাখলাম, এই রবের যখন তুমি নাশুকরিয়া করো, আমি রব বড় কষ্ট পাই, অনেক কষ্ট পাই। রব
সর্বক্ষণিক বান্দার দিকে তাকায়া থাকেন, আমার কোন পথ হারিয়ে যাওয়া বান্দা কখন আমার কাছে আসবে আর আমাকে আল্লাহ বলে ডাকবে। সন্তান যদি হারিয়ে যায়, যদি কাহারো সন্তান কখনো হারিয়ে যায়, মা দুঃখিনী পাগলের মতন সন্তানের খোঁজে তালাশ করে আর এমন কান্দা কান্দে। একদিকে সন্তান দৌড়ায়, মা সন্তানের খোঁজে পিছনে পিছনে দৌড়ায়। যাকে দেখে তাকেই প্রশ্ন করে, তোমরা কি আমার কলিজার ধন সন্তানকে দেখেছো? মা খানা দানা সব বন্ধ করে দেয়, বলো আমার কলিজার ধন সন্তান কি তোমরা তালাশ করে পেয়েছো? সন্তানকে যদি মা তালাশ করে না পায়, মা দুঃখিনী রাত্রে ঘুমায় না, সারা রাত্র দরজার দিকে তাকায় থাকে, এই বুঝি আমার সন্তান মা বলে ডাক দেয়। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা, বনি আদমকে আমি এক ফোঁটা নাপাক পানির দ্বারা সৃষ্টি করে জমিনে ছেড়ে দিলাম, সমস্ত নাজ নেয়ামতের ব্যবস্থা করলাম, দিনকে আমি দিলাম রেজেক অন্বেষণ করার জন্য, রাত্র দিলাম আরাম করার জন্য, গরমের দিনে দক্ষিণা বাতাসের ব্যবস্থা করলাম আমি আল্লাহ, মায়ের গর্ভের ভিতরে অন্ধকার জায়গায় খানা পৌঁছাই দিলাম আমি আল্লাহ। তোকে আমি এত আদর করে বানাইলাম, কিন্তু দুনিয়ায় যখন তুই আমি আল্লাহকে বাদ দিয়া অন্য কার দিকে দৌড়াও বান্দা, আমি আল্লাহ তাআলা কিন্তু বড় আঘাত প্রাপ্ত হই। আল্লাহ পাক বান্দার নাশুকরিয়াকে পছন্দ করেন না। এজন্যই মাহফিলে যে আমরা আসলাম, এখান থেকে খাঁটি তওবা করে আল্লাহর কাছে দোয়া করে মাফ চেয়ে এখান থেকে যাব। রাজি আছেন নাকি বলেন? মাহফিল কালকে এই টাইম এই সময় যদি এখানে আসেন, এই পরিবেশ পাবেন। তওবা করে দোয়া করে বেশি বেশি দোয়া করে আল্লাহ তাআলার কাছে। দোয়া অনেক মূল্যবান একটা ধন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আপনারা শুনছেন না? উনি একজন পয়গম্বর এবং উনি বাদশাও ছিলেন। উনি একদিন আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, আল্লাহ আমাকে ইব্রাহিম, ইসহাক এবং ইয়াকুবের মতন আমাকে মর্তবাওয়ালা সম্মানী বানায়া দাও। আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন। কি করছেন? দোয়া করছেন। এজন্য সর্বক্ষণিক আমরা যখন দোয়া করব, বলবো আল্লাহ তুমি আমার অমুক বুজুর্গের মতন আমল করার তৌফিক দিয়ে দাও। হযরতে দাউদ আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, আমাকে ইব্রাহিম, ইসহাক অথবা ইয়াকুবের মতন সম্মানিত বানায় দাও, মর্তবালা বানায় দাও। আল্লাহ তাআলা তার ডাকের জবাব দিচ্ছেন, বলেন সুবহানাল্লাহ। বলে আমার পয়গম্বর দাউদ, তুমি যে এই 3 পয়গম্বরের নাম নিয়েছো, 3 নবীর নাম নিয়েছো, তারা তো খালি খালি এত দামি হয় নাই, তারা তো অনেক পরীক্ষা 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 পরীক্ষার পর পরীক্ষা, আমার প্রতিটা পরীক্ষায় তারা উত্তীর্ণ হওয়ার পরে তারা এত দামি হয়েছে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা ব্যাখ্যা দেন, আমার পয়গম্বর হযরত ইব্রাহিম প্রথমেই আগুনের পরীক্ষায় গেছেন, ঠিক কিনা বলেন? নমরুদ তাকে কই ফেলেছে? আগুনের ভিতরে। পরীক্ষায় উনি পাশ করছেন। এরপরে সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক দান করছেন। এখানেও পরীক্ষা হয়েছে। এরপরে হযরত ইসহাক নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বৃদ্ধ বয়সে অন্ধ বানাই দিয়েছে।
হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক হযরত ইউসুফকে দান করছেন। ইউসুফ 40 বছর হযরত ইয়াকুব থেকে দূরে ছিলেন। কাঁদতে কাঁদতে হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্ধ হয়ে গেছেন সন্তানের শোকে। শুধু কি একদিন দুই দিন, কয়দিন কাঁদছে? 40 বছর। কয় বছর? 40 বছর। সন্তানের জন্য পিতা কি করছে? কেঁদেছে আল্লাহ তাআলার কাছে। অনেক লম্বা ঘটনা। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দুইজন বিবি ছিল। কয়জন? দুইজন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নাম হইল হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এক ভাই ছিল যার নাম ছিল আয়াস। কি নাম? আয়াস। ভালো করে শুনবেন। তো হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বৃদ্ধ বয়সে অন্ধ হয়ে গেছে, তো আয়াসকে তার পিতা অনেক ভালোবাসে। এদিক দিয়ে ইয়াকুবকে মা অনেক বেশি ভালোবাসে। একজনকে ভালোবাসে পিতা, আর একজনকে ভালোবাসে কে? মা। এরকম আছে না? এক সন্তানের দিকে বাবার নজর, আর এক সন্তানের দিকে মায়ের নজর। তো হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের খেদমত করতেন আয়াস, আর মায়ের খেদমত করতেন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে ইসহাক যখন অন্ধ হয়ে গেছে, একদিন ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, হে আমার সন্তান আয়াস, তুমি আমার জন্য এই এই খানার ব্যবস্থা করো। হযরতে ইসহাক এই কথা বলার পরে আয়াস তার জন্য খানা জোগাড় করার জন্য উনি জঙ্গলে কাঠ কাটতে গেছে। হযরত ইসহাক একটা শর্ত দিয়েছে, যদি তুমি এই এই খানা আমার জন্য ব্যবস্থা করতে পারো, আমি তোমার জন্য আমার মন খুলে দোয়া করব। এই কথা শুনছে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী। তো সন্তানকে ইয়াকুবকে মা অনেক ভালোবাসে। এবার মা বলতেছে, ইয়াকুব, আয়াস তো জঙ্গলে কাঠ কাটতে গেছে, তোর বাবা তো চোখে দেখে না, এক কাজ কর, তোর বাবা এই এই খানার কথা বলছে, তুই এগুলো জোগাড় কইরা বাবার সামনে দিয়া বাবার কাছ থেকে তুই দোয়া লয়ে এলো। বুদ্ধি কে দিছে? মা। কাকে দিছে? হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। মা সব খানা প্রস্তুত করলেন। পিতা তো আর চোখে দেখে না। পিতার কাছে গেলেন, সালাম দিলেন, বললেন, আব্বা নেন খানা খাও। বলে, তুমি কে? উনি ওনার নাম বলে নাই, বলছে আমি আপনার সন্তান। আসলে তো তার সন্তান না, কি বলেন? ইয়াকুব নবী তৃপ্তি সহকারে খানা খাইলেন। হযরত ইয়াকুব নবী বলে, আমার কাছে তুমি আসো। হযরত ইসহাক বলেন, তুমি আমার কাছে আসো। হযরতে ইয়াকুব পিতার সামনে গেলেন, কিন্তু আয়াস যেই ভাইটা একটু মোটা সোটা ছিল, স্বাস্থ্যবান ছিল, আর হযরত ইয়াকুব একটু স্বাস্থ্য কম ছিল। মা বুদ্ধি করে বলতেছে, ইয়াকুব, যদি তোর পিতা তো চোখে দেখে না, কিন্তু যদি তোকে ধরে তো পিতা বুঝবে যে তুই ইয়াকুব। মা যে বকরিটা জবাই কইরা ইসহাক নবীর জন্য ভুনা করছিল, ওই বকরির চামড়াটা ধইরা ইয়াকুবের ঘাড়ের উপরে রাখছেন, যাতে ঘাড়টা একটু কি হয়? মোটা হয়। হযরতে ইসহাক বলেন, আসো আমার কাছে আসো। হযরতে ইয়াকুব পিতার কাছে গেলেন, পিতা ঘাড়ের উপরে হাত দিলেন। ঘাড়টা দেখেন না মোটা মোটা, কিন্তু কণ্ঠটা তো আয়াসের মতন লাগতেছে না। হযরতে ইসহাক এবার বিভ্রান্তির ভিতরে পড়ে গেলেন। চোখেও দেখে না, কেমনে বুঝবে এটা আয়াস না ইয়াকুব? হযরতে ইসহাক দুইটা হাত আল্লাহর কাছে জাগাই দিলেন, বললেন, আল্লাহ, এই দুনিয়ায় যার মা আছে, বাবা আছে, বাবা, জান্নাতটা কোনো জমিনের উপর আছে। যার মা বাবা মরে গেছে, জান্নাতটা কবরে চলে গেছে। আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার উম্মতের গণ, শোনো,
যদি মা বাবা তোমার উপরে সন্তুষ্ট হয়ে যায় তুমি জান্নাতে যাইবা, যদি মা বাবা তোমার উপরে অসন্তুষ্ট হয় কিন্তু তুমি জাহান্নামে যাইবা। আল্লাহ রাসূল বলেন, যার উপরে মা বাবা সন্তুষ্ট আমার আসমানের মালিক সন্তুষ্ট, যার উপরে মা বাবা অসন্তুষ্ট হয়ে যায় আমার আল্লাহ তাআলা ওই সন্তানের উপরে অসন্তুষ্ট হয়ে যায়। আল্লাহর পয়গম্বর বলেন, তিন ব্যক্তি যখন আমার আল্লাহর কাছে দোয়া করেন আমার আল্লাহ তাআলা পর্দা ছাড়া দোয়াকে কবুল করে নেয়। এর ভিতরে এক নাম্বার হইল, কোন পিতা যখন দুইটা হাত, তার মা যখন দুইটা হাত জাগায়া সন্তানের জন্য দোয়া করে, দোয়া করতে দেরি হয় বাবা, আসমানে দোয়াটা কবুল হইতে কিন্তু দেরি হয় না। হযরত ইসহাক বলেন, আমার কাছে তুমি আসো। হযরত ইয়াকুব পিতার কাছে গেলেন। হযরত ইসহাক সন্তানের ঘাড়ের উপরে হাত রাখলেন, হাত রেখে দুইটা হাত আসমানে জাগাই দিলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার সন্তানকে তুমি নবী হিসাবে কবুল করিও আল্লাহ। ও আল্লাহ, আমার সন্তানের মাধ্যমে তুমি নবীর সিলসিলাটা জারি রাখো, আমার সন্তানের ভিতরে তুমি নবুয়ত দান কইরো। দোয়াটা করছে কে বলেন? পিতা দোয়া করছে। কার জন্য বলেন? সন্তানের জন্য। পিতাও নবী, সন্তানকেও বাবার দোয়া আল্লাহ তাআলা নবী বানাই দিবেন। বাবা দোয়া করতে দেরি হইছে জমিনে বৈশা, দোয়াটা আসমানে যাইতে কিন্তু এক মুহূর্তের জন্য দেরি করে নাই। হযরত ইসহাক দোয়া দিলেন হযরত ইয়াকুবকে, দোয়া নিয়ে মায়ের কাছে চলে গেলেন। এদিকে যে আর এক সন্তান, তার নাম কি বলেন? আয়াস। কি নাম বলেন? আয়াস কই গেছে বলেন? জঙ্গলে কাঠ কাটতে গেছে। কেন গেছে বলেন? বাবার জন্য খানা দানা ব্যবস্থা করবেন। আয়াস জঙ্গলে কাঠ কাইটা কাঠ বাজারে বিক্রি করে বাবা যেই খানা খাইতে চাইছে এই খানাগুলো প্রস্তুত করে বাবার সামনে নিয়ে আসছে। সালাম দিয়া বলেন, আব্বা জান খানা আপনার সামনে উপস্থিত, খানা খায়া নেন। বাবা খানা খাইছে কি খায় নাই বলেন? ইসহাক নবী আবার বিভ্রান্ত হইলেন, কি ব্যাপার? খানা তো আমি খাইলাম, আবার খানা আনলো কে? আল্লাহর পয়গম্বর ইসহাক প্রশ্ন করে, তুমি না আমাকে খানা খাওয়াইলাম? বলে, কি আপনাকে খানা খাইছে? আল্লাহর কসম আমি আপনাকে খানা খাওয়াই নাই। বলে, কি বলো, কে খানা খাওয়াইছে? এবার আয়াস বলেন, বাবা যে আমার জন্য দোয়ার কথা বলছেন, আমার মনে হয় আমার মা চালাকি কইরা ইয়াকুবকে দিয়া খানা খাওয়াইয়া মা বাবার কাছ থেকে দোয়া নিয়ে গেছে। এবার আয়াস খুব রাগান্বিত হইলেন, কে আমার বাবাকে খানা খাওয়াইছে? আমি দোয়া নিব। এবার ইয়াকুব নবী বলে, এদিকে আসো। তার জন্য দোয়া করলেন, আল্লাহ পাক যেন তোমার এই জমিনের বরকত যেন আল্লাহ পাক তোমাকে দান করে এবং তোমার সন্তানের মধ্যে যেন আল্লাহ পাক বরকত দান করে দোয়া দিলেন। কিন্তু তার ভিতর থেকে রাগ কি করে নাই? যায় নাই। এবার সে বলতেছে, আমি আমার কাছে চালাকি কইরা দোয়া নিয়ে গেছে পিতার কাছ থেকে, আমি ইয়াকুবকে হত্যা করব। কি করব? হত্যা করব। মা অনেক চালাক ছিল। মা বলে, তুমি এক কাজ করো, জলদি করে এই এলাকা ছাইরা তুমি তোমার মামার দেশে চলে যাও। সে যেইভাবে রাগ হইছে, হতে পারে তোমাকে কি করবে? হত্যা করতে পারে। উনি ওনার এলাকা ছাইরা বাবার দেশে চলে গেলেন। বাবার আবার মা একটা কথা বলে দিছে, তোর মামার দুইটা মেয়ে আছে, এই মেয়েদের থেকে তুই ছোট মেয়েটাকে বিবাহ করে নিস। হযরত ইয়াকুব নিজের বাড়ি ছাইরা মামার দেশে চলে গেলেন। যাওয়ার পরে মামা অনেকদিন থাকার পরে মামাকে বলতেছে, মামা আপনার ছোট মেয়েটা আমার কাছে বিবাহ দেন। মামার মেয়ে কয়টা? দুইটা।
ঠিক আছে, শর্ত একটা, কি শর্ত? 6 বছর আমার এই বকরিগুলো চড়াইতে হবে, তইলে তোমার কাছে আমার মেয়ে বিয়া দিতে পারি। শর্তে রাজি হইলে এগ্রিমেন্ট হয়ে গেছে, বিবাহ কমপ্লিট হয়েছে, বাসর রাত্রে গেছে, যা ছোট মেয়ের পরিবর্তে তার বাসর রাত্রে দেখে বাসর ঘরে বড় মেয়ে। ইয়াকুব নবী তার মামা যে প্রশ্ন করে, মামা কি ব্যাপার, কথা বললেন একটা করলেন আর একটা, ছোট মেয়েকে বিবাহ দেওয়ার কথা বললে আপনি আমার বাসর রাতে আপনার বড় মেয়ে দিলেন কেন? মামা বলতেছে, আমার দেশের প্রথা হইল বড় মেয়েকে অবহিত রাইকা কখনো ছোট কন্যা বিবাহ দিবে। এটা এখনো আমাদের দেশে আছে, আছে কি না বলেন? হযরত ইয়াকুব বলেন, মামা কাজটা বেশি ভালো হইল না। ইয়াকুব নবী 6 বছর বকরি চালাইলেন। 6 বছর বকরি চালানোর পরে এবার বলতেছে, মামা ছোটটা আমার কাছে বিয়া দেন, বড়টার বাচ্চা কাচ্চা হয় না। ওই জামানায় 2 মেয়ে একসাথে রাখা জায়েজ ছিল, বর্তমান এই জামানায় কিন্তু জায়েজ নাই। 2 বোন একসাথে রাখা কি নাই বলেন? জায়েজ নাই। ওই জামানায় জায়েজ ছিল। হযরত ইয়াকুব বলে, মামা বড় মেয়ের যেহেতু কোনো বাচ্চা হয় না, ছোট মেয়েটাও আমার কাছে বিবাহ দিয়ে দেন। মামা ছোট কন্যাটা ইয়াকুবের সাথে বিবাহ দিয়ে দিল, কিন্তু ছোট মেয়েরও কোনো বাচ্চা কাচ্চা হয় না। হযরত ইয়াকুব বলে, মামা আমি আর এখানে থাকতে চাই না, আমি এখান থেকে চলে যেতে চাই। হযরত ইয়াকুবের মামা বলেন, ঠিক আছে তুমি চলে যাও, তবে আমার কাছ থেকে অনেকগুলো বকরি তুমি নিয়ে চলে যাও। অনেকগুলো হাদিয়া স্বরূপ বকরি, উট, গাভী অনেকগুলো তাকে দিয়ে দেওয়া হইল। 2 স্ত্রী নিয়ে উনি বাড়িতে চলে আসলেন। ইয়াকুবের মামা 2 মেয়ের সাথে 2টা খাদেমা দিয়ে দিলেন তাদের খেদমত করার জন্য। উনি বাড়িতে যখন আসলেন, ইয়াকুব নবীর প্রথম বউর ঘরে আল্লাহ পাক একটা সন্তান দান করলেন। এক এক করে 3টা সন্তান হয়েছে বড় বোনের। কিন্তু ছোট যে মেয়েকে, যে ছোট বোনকে যিনি বিবাহ করলো, তার ঘরে কোনো কি নাই, বাচ্চা কাচ্চা নাই। এবার ছোট বউ বলতেছে, আমার কাছে যেই খাদেমা স্বরূপ আমার পিতা যেই মহিলাটাকে বা যে মেয়েটাকে দিছে, ইয়াকুব নবীকে বলতেছেন, ওই জামানায় দাসীর সাথে মুনিবের সম্পর্ক করা জায়েজ ছিল। দাসীকে নিজের স্ত্রীর মতন ব্যবহার করা কি ছিল? বৈধ ছিল। এখন কিন্তু আবার নাই, এই কেমন করা যেত না। হযরত ইয়াকুবের ছোট স্ত্রী বলে, যেহেতু আমার পেটে কোনো বাচ্চা কাচ্চা হয় না, স্বামী তুমি আমার এই যে আমার পিতা যেই মেয়েকে, যেই মহিলাকে আমাকে দাসী হিসেবে দিছে, আপনি এক স্ত্রী হিসেবে ব্যবহার করেন। হযরত ইয়াকুব তার স্ত্রী হিসেবে গ্রহণ করলেন, তার গর্ভে আল্লাহ পাক সন্তান দান করলেন। সুবহানাল্লাহ। এবার ওই যে বড় বোন কি, সে তার দাসীকে দিয়ে দিছে, আমিও আমার দাসীকে দিব। এবার সে তার দাসীকে দিছে, আল্লাহ তার ঘরেও সন্তান দিছে। এক এক কইরা 10 জন, কয়জন? 9 জন। 2 দাসী আর বড় স্ত্রী মিলে হইছে কয়জন? 9 জন। ছোট স্ত্রীর ঘরে এখনো কোনো বাচ্চা কাচ্চা কি হয় না। হঠাৎ করে ছোট স্ত্রীর গর্ভে আল্লাহ পাক সন্তান দান করছেন। এই ছোট স্ত্রীর ঘরেই আল্লাহ পাক হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করছেন। সুবহানাল্লাহ। ইউসুফ নবীর পরে তার ভাই বিনয়ামিনকে আল্লাহ পাক দান করছেন। এবার তারা ভাই হইল কয়জন? 9, 10, 11। হযরতে ইয়াকুবকে আল্লাহ পাক, হযরতে দাউদ দোয়া করছিলেন, মনে আছে তো, যে আমাকে ইব্রাহিম, ইসহাক এবং ইয়াকুবের মতন আল্লাহ পাক তুমি আমাকে মর্যাদা দান করো, সম্মানিত করো। আল্লাহ বলছেন, তুমি যাদের নাম বলছো তো পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেই তারা এত সম্মানিত হয়েছে, তোমাকেও আমার কাছে পরীক্ষা দিতে হবে। হযরত ইব্রাহিম আগুনের পরীক্ষা দিলেন, ইসমাইলের পরীক্ষা দিলেন, হযরত ইসহাক চোখ বন্ধ হয়ে যাওয়ার পরীক্ষা দিলেন। হযরত ইয়াকুবের ঘরে যখন হযরত ইউসুফ আসলেন,
আল্লাহর পয়গম্বর ইয়াকুবকে আল্লাহ পাক জানাই দিয়েছেন, নবী গো আমার, আপনার এই সন্তানদের মধ্যে সবচেয়ে সম্মানিত সন্তান হবে হযরত ইউসুফ। আমি তারে নবুয়ত দান করব পয়গম্বর। সন্তানদের মধ্যে যে সন্তানগুলো ভালো হয়, মা বাবা তাদেরকে বেশি ভালোবাসে, ঠিক কিনা বলেন? বাজার থেকে যখন বাবা আসে, যে সন্তানটা ভালো তার জন্য স্পেশাল খানা নিয়ে আসে কিনা বলেন? হযরত ইউসুফ দেখতে শুনতে অনেক ভালো এবং তার কর্মগুলো অনেক ভালো। হযরত ইয়াকুব যখন ইউসুফকে বেশি ভালোবাসে, বাকি যে ভাইগুলো আছে তারা এখন হিংসা করা শুরু করে দিছে। কি ব্যাপার? আমরা সারাদিন জঙ্গলে দেয়া উট বকরি চড়াই, বাবা আমাদেরকে একবারও মারহাবা বলে না, ভালো খানা খাওয়ায় না। আর আমার ভাই ইউসুফ 24 ঘন্টা বাবা চোখে চোখে রাখে, দেখে দেখে রাখে, ভালো খানাটা খাওয়ায়, ভালো পোশাকটা পরায়, কাছে সাথে সাথে রাখে। কারণ কি? আমরা এত কষ্ট করার পরেও পিতা আমাদের দিকে নেক নজর নাই, অথচ ইউসুফ একটা কাজও করে না, কোনো কিছুই করে না, অথচ আমার আব্বাজান তাকেই বেশি ভালোবাসে। শত্রুতামি শুরু হইল। শত্রুতামি শুরু হওয়ার পরে তারা যুক্তি কইরা যাই হোক বাবার কাছ থেকে তারে ছুটাইয়া নিল, তারে গুহার ভিতরে ফেলায় দিল। আল্লাহ তাআলা বলেন, আমি যদি কিছু করতে চাই, তাম পৃথিবীর মানুষ এটা থেকে বিরত রাখা সম্ভব হয় না। আর আমি যেটা করতে না চাই, তাম পৃথিবীর মানুষ একত্রিত হয়েও এইটা করা কশিনকালে সম্ভব। হযরত দাউদ আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমাকে তুমি ইব্রাহিম, ইসহাক, ইসমাইলের মতন দামি বানাই দাও। আল্লাহ বলে পরীক্ষা দিতে হবে। হযরত দাউদ আল্লাহ পাক অনেক সম্পদ দান করলেন, রাজত্ব দান করেছিলেন। হযরত দাউদ সময়কে কয়েকটা ভাগ করতেন। একদিন তিনি বিচার করতেন, অনেক বিচারপতি ছিল, তিনি অনেক বুদ্ধি ছিল। আর একদিন তিনি তার সংসারকে সময় দিতেন, ছেলে মেয়েকে সময় দিতেন। আর একদিন তিনি মানুষদেরকে নসিহত করতেন। আর একদিন উনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ঘরের দরজা বন্ধ করে উনি আল্লাহ আল্লাহ জিকির করতেন। সময় উনি 4 ভাগ করছেন। কয় ভাগ? একদিন উনি বিচার করতেন, উনি বিচারক ছিলেন। বিচারী মেধা কিন্তু সবার নাই, ঠিক কিনা বলেন? কিছু লোক বিচার করে বংশের জোরে, ঠিক কিনা? তার বিচার কিন্তু কি হয় না, কিন্তু বংশের কি আছে? জোর আছে। যেটা এটাই কি লাগে? ভালো লাগে। কিছু লোক বিচার করে ধনের জোরে, পয়সার জোরে, তারে বিচারক হয়। আর কিছু লোক বিচার করে আল্লাহ পাক তারে বিচারী মেধা দান করছেন। যদিও তার বংশের ক্ষমতা নাই, অর্থের জোর নাই, কিন্তু এই লোক এমন বিচার করে যার বিচারে হাত দেওয়ার মতন কারো ক্ষমতা। হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহ পাক এরকম বিচারী ক্ষমতা দান করছিলেন। তার দরবারে 2 ব্যক্তি আসছে, আয়েশা বলে, হে আল্লাহর পয়গম্বর দাউদ, এই ব্যক্তি আমার গরু চুরি করছে, আপনি বিচার করেন। হযরত দাউদ আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, আজকে বিচার হবে না, বিচার হবে কালকে। কবে? আর আমরা তো খালি বিচারের আশায় বসে থাকি। খালি বিচার আসে না কেন? 5,000 10,000 এই পক্ষ ওই পক্ষ খাইয়া। আমাদের দেশের লোক বালা, আমি কেরানীগঞ্জের কথা বলতেছি। আল্লাহ তাআলা লানত তাদের উপরে যারা বিচারে ঘুষ খায়। যাই হোক, বিচার নিয়ে আসছে কি, যে এই ব্যক্তি আমার গাবি কি করছে? চুরি করছে। হযরতে দাউদ বলেন, আমি বিচারে তাড়াহুড়া করি না, কালকে বিচার হবে, যাও বাড়ি যাও। আল্লাহর পয়গম্বর দাউদ উনি ঘুমাইছেন, স্বপ্ন যুগে আল্লাহ পাক ইলহাম পাঠাইছেন, যার উপরে গরুর চুরির অপবাদ দেওয়া হয়েছে তাকে তুমি ফাঁসিতে ঝুলাইয়া দাও। পরদিন আবার বিচার করছে। বলে, হুজুর বিচার করেন। বলে, তোমার কি কোনো সাক্ষী আছে? বলে, না, আমার কোনো সাক্ষী নেই। চোরে জিগায়, তুমি চুরি করছো? আমি না, চুরি করি নাই। বলে, আজকে বিচার হইতো না, যাও কালকে বিচার হবে।
রাত্রে আবার ঘুমাইছে, স্বপ্নে আবার ইলহাম আসছে যে যার উপরে চুরির অপবাদ হয়েছে তারে ফাঁসি দাও। দ্বিতীয় দিন আবার আসছে, পয়গম্বর বিচার করেন। আল্লাহর পয়গম্বর দাউদ বলেন আজকেও বিচার হবে না, যাও কালকে বিচার হবে। তৃতীয় দিন রাত্রবেলা যখন তিনি ঘুমাইলেন, স্বপ্নে আবার দেখতেছেন যে স্বপ্নে আল্লাহ তাআলা ইলহাম পাঠাইছেন, খবর পাঠাইছেন চোরে ফাঁসি দাও। আল্লাহর পয়গম্বর দাউদ সকালবেলা ঘুম থেকে উঠে বিচারে বসলেন, বিচারে রায় দিলেন। কি রায় দিলেন? চোরের ফাঁসি হবে। ফাঁসির মঞ্চ তৈরি করা হইল। হযরতে দাউদ গরু চোরাকে ধইরা ফাঁসির মঞ্চে নিয়ে গেল। ফাঁসি যখন দিবেন তখন চোর বলতেছে, পয়গম্বর আমার একটা কথা আছে। বলে কি কথা আছে বলো। ফাঁসির রশির কাছে দাঁড়ায় চোর বলতেছে, শোনেন পয়গম্বর, মূলত আমি গরু চুরি করি নাই, আসলে আমার ফাঁসিও কিন্তু হওয়াটাও আমার লাজেম। আল্লাহর পয়গম্বর বলেন, তুমি একদিকে বলো গরু চুরি করো না, আর একদিক বলো তোমার ফাঁসি হওয়াটাও বৈধ, কারণটা কি? হাউমাউ করে বান্দা কান দিয়া বলে, ওগো পয়গম্বর, দুনিয়ার ভিতরে যখন মানুষ কোনো অপরাধ করে মনে করে আমি কাটায় গেছি, না বাবা, কিছু অপরাধ দুনিয়ায় ধরা পড়া যায়। আর যদি দুনিয়ায় ধরা নাও পড়ে, তুমি কিন্তু কবরে একদিন ধরা পড়বা, ঠিক কিনা বলেন? এবার গরু চোরা বলে, আল্লাহর পয়গম্বর দাউদ, মূলত আমি তার গরু চুরি করি নাই, এজন্য আমার ফাঁসি হয় না। মূলত আমি আরো বড় একটা গুনাহ করেছি, এজন্য আমার ফাঁসি হইতেছে। বলে কি করেছো বলো। বলে যে এই সন্তান আমার বিরুদ্ধে গরু চুরির অপবাদ দিয়েছে, আমি ওই সন্তানের পিতাকে আমি গোপনে একদিন হত্যা করে ফেলেছিলাম। দুনিয়ার কোন মানুষ জানে না যে আমি একজন মারার পিছের আসামি, ঠিক কিনা বলেন? এরকম মার্ডার হয় কি হয় না বলেন? কত মানুষকে মানুষ হত্যা করে মনে করে আমি গোপনে মার্ডার করছি, কেউ জানে না, আমার তোমায় কিছু হবে না। এবার গরু চোরার ফাঁসিওয়ালা বলতেছে, পয়গম্বর, আসলে আমার গরু চোরের ফাঁসি না, মূলত তার বাবাকে হত্যা করার ফাঁসি আমার হইতেছে। আল্লাহর পয়গম্বর দাউদ ছিলেন একজন বিচারক, তিনি একজন বুদ্ধিমান পয়গম্বর ছিলেন। আল্লাহর পয়গম্বর দাউদ সময়কে ভাগ করছেন। একদিন তিনি বিচার করতেন, আর একদিন তিনি ছেলে সন্তান স্ত্রীর সময় দিতেন, আর একদিন তিনি উম্মতকে নসিহত করতেন, আর একদিন তিনি ঘরের দরজা বন্ধ করে তিনি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতেন। আমার আল্লাহ তাআলা বলেন, এই বান্দা, আমি যারা নামাজ পড়ার তৌফিক দিছি ওই শুধু নামাজ পড়তে পারবে, আমি যারা নামাজ পড়ার তৌফিক দিই নাই ও কিন্তু নামাজ পড়তে পারবে না। আযান হয়ে যাবে, মসজিদের সামনে থেকে চলে যাবে, এরকম ওয়াজ মাহফিল হবে, রাস্তাঘাটে চলবে, মাহফিল আসতে পারবে না, ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বর দাউদ সময়কে ভাগ করছেন। আল্লাহ তাআলা কিন্তু আগেই বলছেন, ও গো পয়গম্বর দাউদ, এই পয়গম্বরের মতন তুমি হইতে চাও, তারা কিন্তু পরীক্ষা দিয়েছে, তোমার কিন্তু পরীক্ষা দেওয়া লাগবে। হযরতে দাউদ বলে, আল্লাহ, আমিও পরীক্ষা দিতে রাজি আছি, তুমি আমার পরীক্ষা নিও। আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ দাউদ, আমিও তোমার পরীক্ষা নেওয়ার পরে তোমাকে আমি সম্মানিত বানাবো। আল্লাহর পয়গম্বর দাউদ একদিন বিচার করলেন, আর একদিন ছেলে সন্তানকে সময় দিলেন, আর একদিন উম্মতদেরকে নসিহত করলেন, আর একদিন উনি ঘরের দরজা বন্ধ করে উনি ইবাদত বন্দেগীতে মগ্ন হয়ে থাকতেন। আল্লাহর পয়গম্বর দাউদকে এত সম্পদ আল্লাহ পাক দান করলেন, এমন বড় বাদশাহী দান করতেন, উনি যেদিন ওনার ঘরের ভিতরে ইবাদত বন্দেগী করত, ওনার ঘর থেকে ধইরাম রাজপ্রাসাদের শেষ দরজা পর্যন্ত প্রতি দরজায় দরজায় এত সৈন্য থাকতো, একজন না দুইজন না, ৩৬,০০০ সৈন্য ওনার রুমের দরজাটা পাহারা দিত। কত হাজার? ৩৬,০০০। কেন? উনি বলে, আজকের দিন আমার রবকে দেওয়ার দিন, আজকের দিন আমি আমার আল্লাহকে দিব। রাবেয়া বসরিকে হাসান বসরি একদিন বিবাহর প্রস্তাব পাঠাইছে যে, রাবেয়া, তুমি এত বড় আবেদ, তোমার কি কোনো পুরুষ পছন্দ হয় না?
হাসান বসরি কিন্তু রাবেয়া বসরির উস্তাদ, তার কাছ থেকে তিনি ইলম শিখছেন। একদিন রাবেয়া বসরি সাগরের কিনারে বালুর মাঠের উপরে বৈশা আল্লাহ আল্লাহ জিকির করতেছেন। হাসান বসরি সব জায়গায় রাবেয়া বসরির এত নাম, এত কাম, এত বড় আবেদা জাহেদা। হাসান বসরি কি করছে, একটা জায়নামাজ নিয়ে নদীর উপরে বাসায় দিছেন। বাসায় দিয়ে উনি নামাজে খাড়াইছেন। এবার রাবেয়া বসরিকে ডাকে, আসো এখানে নামাজ পড়ি। রাবেয়া বসরি মুস্কি মুস্কি হাসে আর বলে, হাসান বসরি আমাদের পরীক্ষা করতে চায়, আমি কি পানির ভিতরে ডুইবা যাই না ভাইসা দেয়? রাবেয়া বসরি বলে, তাই নাকি? বলে হ্যাঁ। হাসান বসরি জায়নামাজ কই বিদেছে? পানিতে। নিচে কি আছে? কিছুটা তো ঠেক আছে, ঠিক কিনা বলেন? যখন বইটা মারে পানি বাজে আর নৌকা কি করে, কিছু ঠেক আছে না? তো হাসান বসরি জায়নামাজ বিছাইছে দরিয়ার উপরে, পানির উপরে বিছাই দিছে। এবার রাবেয়া বসরিরে ডাকে, আসো নামাজ পড়ি। রাবেয়া বসরি তো বুঝছে যে আমারে উনি পরীক্ষা করতে চায়। রাবেয়া বসরি জায়নামাজ বসাইছে হাওয়ার উপরে। কিসের উপরে? আল্লাহু আকবার বলেন না? হাসান বসরি কয়, মাশাআল্লাহ, পরীক্ষা কি পাস। হাসান বসরি রাবেয়া বসরির কাছে খবর পাঠাইছে যে তোমাকে আমি বিবাহ করতে চাই, তুমি কি বিবাহ বসবে না? রাবেয়া বসরি উল্টা 3টা প্রশ্ন পাঠাইছে। এই 3 প্রশ্নের উত্তর যদি আমার ওস্তাদ হাসান বসরি তুমি দিতে পারো, তাহলে আমি তোমাকে বিবাহ করতে রাজি আছি। 1 নম্বর প্রশ্ন রাবেয়া বসরি করেন, ওগো হাসান বসরি, তুমি বলবা আমি জান্নাতি না জাহান্নামী, আমাকে তুমি উত্তর দিবা। দেওয়া সম্ভব কি সম্ভব না? বলেন। কশিন কালে অসম্ভব নয়। যত বড় পীর হোক না কেন, যত বড় আলেম হোক না কেন, জান্নাতের গ্যারান্টি দিতে পারবে না। একমাত্র আমার পয়গম্বর 10 জনকে জান্নাতের ঘোষণা দিয়েছেন, ঠিক কিনা বলেন? এছাড়া কোন জান্নাতি ঘোষণা চলবে না। রাবেয়া বসরি 1 নম্বর প্রশ্ন পাঠাইছে, হাসান তুমি বলবা আমি জান্নাতি না জাহান্নামী, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, তুমি বলবা যখন মিজানের পাল্লায় নেকি এবং বদিকে ওজন করা হবে, গুনাহগুলোকে বাম পাশে রাখা হবে, নেকিগুলোকে ডান পাশে রাখা হবে। তুমি যদি বলতে পারো আমার নেকির পাল্লা ভারী হবে না, গুনার পাল্লা ভারী হবে, যদি তুমি প্রশ্নের উত্তর দিতে পারো, আমি তোমাকে বিবাহ করতে রাজি হব। 3 নম্বর প্রশ্ন হইল, আল্লাহ তাআলার ফুলসুরাত পার হয়ে প্রতিটা মানুষকে জান্নাতে যাইতে হবে। তুমি আমাকে বলবা আমি কি ফুলসুরাত পার হয়ে জান্নাতে যাইতে পারবো কিনা। যদি তুমি আমাকে গ্যারান্টি দিতে পারো হাসান, আমি বিবাহ করতে রাজি আছি। হাসান বসরির কাছে চিঠি চলে গেছে। 3টা প্রশ্ন করলেন। 1 নম্বর প্রশ্ন, আমি জান্নাতি না জাহান্নামী। 2 নম্বর প্রশ্ন, আমার আমলনামা ডান হাতে না বাম হাতে। 3 নম্বর প্রশ্ন, আমি ফুলসুরাত পার হইতে পারবো কি পারবো না। 3 প্রশ্ন দেখে হাসান বসরি হা কইরা রইছে। জান্নাতি না জাহান্নামী কোনো গ্যারান্টি দেওয়া সম্ভব নয়। আমলনামা ডান হাতে না বাম হাতে আসবে বলা সম্ভব নয়। আমি কি ফুলসুরাত পার হইতে পারবো কি পারবো না বলা সম্ভব নয়। রাবেয়া বসরিকে প্রশ্ন করলো, রাবেয়া তুমি কি বিবাহ বলবা না? রাবেয়া বসরি বলে, শোনো, আমি তো আমার রবের কাছে ভালোবাসা করি, আমার রবের সাথে মহব্বত করি, প্রেম করি। আমার জীবনের সমস্ত ভালোবাসা আমার আল্লাহর জন্য। আমি কাউকে স্বামী হিসেবে গ্রহণ করে এখান থেকে ভালোবাসা দেওয়ার মতন কিন্তু আমার কাছে অবশিষ্ট কিছু নাই। এজন্য হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তিনি বিচার করতেন, আরেকদিন ছেলে সন্তানকে সময় দিতেন, আরেকদিন তিনি উম্মতদেরকে নসিহত করতেন, আরেকদিন তিনি ৩৬,০০০ পাহারাদার দরজার সামনে রেখে উনি আল্লাহ তাআলার ইবাদত করতেন। কিতাবের ভিতরে লেখে দৈনিক ৩৬,০০০ সৈন্য তার রুম পাহারা দিত। 1 বছরে একবার, যেই সৈন্যরা একবার পাহারা দিয়া যাইত, 1 বছর পরে দ্বিতীয়বার আবার তাদের সিরিয়াল আসতো। এবার একটু হিসাব করে দেখেন তার দরবারে কত সৈন্য না ছিল। আর আমার আপনার একটু বাংলাদেশ
বাংলাদেশের প্রধানমন্ত্রী হইয়া, একটা ওয়ার্ডের মেম্বার হইয়া, একটা গ্রামের নেতা হইয়া তার লাঠির খেলায়, তার চারির খেলায় কেউ থাকতে পারে না, ঠিক কিনা বলেন? সব ফিসা খেয়ালায়, শুক্লা সহ খেয়ালায়। আহারে হযরতে দাউদ, আল্লাহ পাক তার এত নিয়ামত দান করলেন। কয়টা নিয়ামত বলবো? উলামায়ে কেরাম এখানে আছেন। আল্লাহ পাক তার একটা কণ্ঠ দান করেছিলেন। হযরতে দাউদ যখন পাহাড়ের কাছে গিয়ে তাওরাত কিতাব তেলাওয়াত করতেন, কিতাবের ভিতরে লেখে পাহাড় তার জায়গা থেকে হাইটা হাইটা দাউদ নবীর কাছে চলে আসতেন। বলেন না সুবহানাল্লাহ। হযরতে দাউদ যখন কোন গাছতলা বসে তাওরাত কিতাব তেলাওয়াত করতেন, কিতাবের ভিতরে লেখেন গাছের ডালটা নিয়া নিয়া তার তাওরাতের তেলাওয়াত শুনতো। হযরতে দাউদকে আল্লাহ পাক এত কণ্ঠ দান করলেন, যখন সাগরের পাশে বসে তাওরাত কিতাব তেলাওয়াত করতেন, সাগরের মাছগুলো সব উপরে এসে তার তাওরাত কিতাবের তেলাওয়াত শুনতেন। দাউদ নবীকে আল্লাহ পাক এত ক্ষমতা দান করেছিলেন, যখন হাতে লোহা লইতেন, মোমের মতন লোহাটা তার হাতের ভিতরে গইলা যাইত। তারপর আমার আল্লাহ তাআলা বলেন, মুসলমানের ঘরে জন্ম হইলে মুসলমান হওয়া যায় না, আলেমের ঘরে জন্ম হইলে আলেম হওয়া যায় না, মসজিদের পাশে বাড়ি থাকলেই নামাজি হওয়া যায় না, দোকানদারি করলে হালাল ভাবে দোকানদারি করা যায় না, পয়সা থাকলে হালাল ভাবে কামাই করা যায় না। অনেক বড় পয়সাওয়ালা, কোটি কোটি টাকার মালিক, তারপর সুদের ব্যবসা ছাড়তে পারে না, ঠিক কিনা বলেন? মসজিদের পাশে বাড়ি, তারপর নামাজ পড়তে যায় না। টাকা পয়সা আছে, ঘর বাড়িতে পর্দা করে না, ছেলে সন্তান আছে, মাদ্রাসায় পড়ায় না, মক্তবে পড়ায় না। আমার আল্লাহ তাআলা বলেন, আমি যারে কবুল করব এছাড়া আর কেউ দিনের কাজ করতে পারবে না। হযরতে দাউদের দরজায় কত হাজার সৈন্য বলেন? ৩৬,০০০ সৈন্য পাহারা দেয়। ৩৬,০০০ সৈন্য যদি একটা দরজা পাহারা দেয়, বলেন একটা পিপিলিকা ঢোকা তো সম্ভব না, ঠিক কিনা বলেন? হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৩৬,০০০ পাহারাদার বসায়া উনি এবার আল্লাহর ইবাদত করা শুরু করলেন। ইবাদত করতেছেন, আল্লাহর নাম জপতেছেন। হঠাৎ করে দেখতেছেন দুইটা লোক সাদা পোশাক পরে অবস্থা ওনার রুমের ভিতরে। বলেন না সুবহানাল্লাহ। পাহারাদার কত হাজার বলেন? হযরতে দাউদ যখন তার রুমের ভিতরে দেখলেন সাদা পোশাক পরে তো দুইজন ব্যক্তি সালাম দিছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসলমানদের দেখা হইলে কি দিতে হবে বলেন? সালাম। আল্লাহ তাআলা হযরত আদমকে, বাবা আদমকে যখন বানাইলেন, বানায়া কোনো তার ভিতরে রূহ দেন নাই, রূহ মুবারক দেন নাই, মাটি দিয়া বানায়া রাখছেন। শয়তান তার কাজ দিয়া যাইতেছে। শয়তান তাকায়া রইছে, তাকায়া বলে, হায় হায়, এটা কেন বানাইছে? মনে হয় আল্লাহ বিশেষ কোন উদ্দেশ্যে এটা বানাইছেন। আল্লাহ তাআলা হযরত আদমের উপরে ফুঁক দিলেন। ফুঁক দেওয়ার সাথে সাথে তার চোখ এবং নাক তার কি হইল? তাজা হইল। তিনি হাসি দিলেন। হাসি দিয়ে তিনি বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তার ভিতরে রূহ দান করলেন। রূহ দান করার পরে আল্লাহ পাক হুকুম দিলেন, হে ইব্রাহিম, হে আদম, তুমি যাও, ওই যে দেখো ফেরেশতাদের জামাত দেখা যায়, ওখানে যে তুমি সালাম দাও। সালাম শিখাইলেন কেমনে সালাম দিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত আদম হাইটা ফেরেশতাদের জামাতের কাছে গেলেন, তাদেরকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফেরেশতারা সালামের উত্তর দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আল্লাহ তাআলা হযরত আদমকে বললেন, আদম, তোমার উম্মতের মধ্যে যখন, তোমার সন্তানের মধ্যে যখন একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে সাক্ষাৎ হবে, সর্বপ্রথমেই সালাম তারা আদান প্রদান করবে। আল্লাহ তাআলা বলেন, হে দাউদ, আমি তোমাদের পরীক্ষা করতে চাই। ৩৬,০০০ পাহারাদারের দরজায়
পিপিলিকা যাওয়ার মতন যেই জায়গা থেকে কোনো রাস্তা নাই। হযরতে দাউদ দেখলেন দুইজন সাদা পোশাক পরিহিত মানুষ তার রুমের ভিতরে সালাম দেয়। হযরতে দাউদ আলাইহিস সালাম কিতাবের ভিতরে লেখেন, তাদের আওয়াজ পেয়ে তিনি তার গায়ের পশমগুলো সব খাড়ায় গেছে, তিনি একটা লড়াচড়া দিয়ে তিনি একটা আত্মার তিনি লাভ দিয়ে উঠলেন, বললেন তোমরা কারা? বলে আমরা দুই ব্যক্তি। বলে তোমরা কেন আসলা? বলে একটা বিচার নিয়ে আসছি। বলে কি বিচার বলো? বলে পয়গম্বর দাউদ, বিচার হইল আমার সাথে যে ব্যক্তিকে তুমি দেখতেছ এই ব্যক্তির কাছে 99টা দুম্বা আছে। কয়টা দুম্বা বলেন? 99টা দুম্বা আছে। আমার কাছে একটা দুম্বা আছে। এই 99 দুম্বাওয়ালা অনেক বড় পাওয়ারফুল ব্যক্তি, অনেক শক্তি তার। এক তো তার বংশের ক্ষমতা বেশি, আর দ্বিতীয় তার সম্পদের ক্ষমতা বেশি, দ্বিতীয় তার জনবল বেশি, তৃতীয়ত তার এখন ক্ষমতাও বেশি। দেখেন না, ক্ষমতার জোরে খেওয়া গাটন বাথরুম সহ সব দখল হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আমি যখন পুস্তক হলাম এপার থেকে আলম মার্কেট থেকে যখন জিঞ্জিরা থেকে আমি ওপার যাইতেছিলাম, গুদারা পার হয়ে দিকে গুদারা দিকে খেওয়া নৌকা দেখতেছি সব নূতন নূতন ঘর, যারা টাকা উঠায়। আমি বললাম ভাই পুরান ঘর গুলা কোথায়? বলে ওগুলো ছিল অন্য দলের। কোন দলের বলেন? অন্য দলের। এগুলো ভাই না গাঙ্গে বসাই দিছি, আমরা এখন আর এক দল আসছে, আমরা এখন নূতন ঘর উঠাইয়া এখন আমরা সব দখল বাণিজ্য করতেছি, ঠিক কিনা বলেন? গু দেখছেন নি? দেখছেন এদিকে গু এদিকে গু, কোনো দিকে ভালো না। রাগ কইরেন না বাবা, আপনার সাথে আমার জমি নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, বংশ নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, টাকার কোনো লোভ নাই। সত্য যেটা বলতেছি বাবা, সব কিছু দখল বাণিজ্য চলতেছে। এবার হযরত দাউদকে বলতেছেন আমার সাথে যে ব্যক্তিকে দেখেন ওরকে 99টা দুম্বা ওর কাছে আছে, ওর বংশের পাওয়ার বেশি, ওর সম্পদ বেশি, ওর জনবল বেশি, ওর দল এবং ক্ষমতায় আছে। এই জন্য এখন আমার কাছে মাত্র একটা দুম্বা, এই দুম্বাটাও ও চাইতেছে নিয়ে যাওয়ার জন্য। এবার বলেন তো বিচারটা কত কঠিন হইতো, ঠিক কিনা বলেন? হযরতে মূসা আলাইহিস সালাম যখন তিনি দুনিয়া আসলেন, ফেরাউন তো চাইছিল মূসা যেন দুনিয়া আসতে না পারে। উনি বললেন যেন বনি ইসরাইলের ঘরে যত সন্তান হবে যারে পাবা তারই জবাই করবা। আল্লাহ পাক মূসাকে দুনিয়ায় পাঠাইলেন। বলে আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ ফেরাউন, যার ভয়তে তোর ঘুম নাই, আরামের বিছানাতে নষ্ট কইরা দাস ফেরাউন, তোর শত্রুরা তোর ঘরেই পালবো। হ্যাঁ ফেরাউন, তুই চিন্তা করিস না। অনেক লম্বা ঘটনা। মা ভয়তে সন্তানকে বাক্সে ফেলে নদীতে বসায় দিয়েছে। যাইতে যাইতে ফেরাউনের তার রাজ দরবারের নদীর ঘাটিয়ার কাছে দিয়া বাক্স থেমে গেছে। তার স্ত্রী বাক্স নিয়ে দেয়, সন্তান ফুটফুটে সন্তান, তিনি তাকে লালন পালন করছে, বড় করছে। উনি ছিলেন বনি ইসরাইল বংশের, আর বনি ইসরাইল বংশের লোক ওই জামানায় সবচেয়ে বেশি নির্যাতিত ছিল। তারা তাদেরকে দিয়ে সবচেয়ে খারাপ কাজগুলো, নিম্ন কাজগুলো তাদের দ্বারা করাইতো। হযরতে মূসা দেখতেছেন দুই ব্যক্তির দ্বন্দ্ব। এক ব্যক্তি জঙ্গল থেকে কাঠ টাইনা আনছে, আর এক ব্যক্তি সব কাঠগুলো টাইনা টাইনা নিয়ে যাইতেছে। হযরতে মূসা দৌড়ে গেছে, যেহেতু ফিরআউনের সন্তান একটা পাওয়ার তো আছে, ঠিক কিনা বলেন? হযরতে মূসা গেছে, কি ব্যাপার থামো। বলে কোন ইসরাইল ব্যক্তি উনি জঙ্গল থেকে কাঠ টাইনা আনছে। বলে দেখেন মূসা, আমার কাঠগুলো আমি সারাদিন কষ্ট করে জঙ্গল থেকে কাইটা আনলাম, আমি এগুলো বাজারে বিক্রি করবো, আমার সন্তানদেরকে খানার ব্যবস্থা করবো। দেখেন না এই লোকটা আমার কাঠগুলো সব জোর জবরদস্তি করে নিয়ে যাইতেছে, আপনি একটা বিচার করেন। বলেন তো বিচারটা কঠিন না হালকা হবে? আল্লাহ তাআলা একজন পয়গম্বরকে এমন ক্ষমতা দিয়েছেন, এমন শক্তি দিয়েছেন, আমি আপনাকে একটা থাপ্পড় দিব, যতটুক না শক্তি হবে 40টা থাপ্পড় একত্রিত করলে যতটুক শক্তি, একজন পয়গম্বরের থাপ্পড়ের ভিতরে 40 থাপ্পড় পরিমাণ শক্তি থাকে। বলেন সুবহানাল্লাহ। একজন যুবকের ভিতরে যে শক্তি থাকে, একজন পয়গম্বরের ভিতরে 40 জন যুবকের শক্তি এক করলে যতটুক হয়, একজন পয়গম্বরের ভিতরে আল্লাহ পাক 40 জন যুবকের শক্তি দান কইরা দিবেন। আল্লাহর নবী মুসা বলে তাই নাকি? বলে হ্যাঁ। আল্লাহর নবী মুসা বলেন এত বড় সাহস,
এই ব্যক্তি সারাদিন কষ্ট করে জঙ্গল থেকে কাঠ কেটে আনছে, তুই কেন ফিরে ফিরে নেওয়া যাবে? আল্লাহর নবী মুসা বিচার করার ক্ষেত্রে এমন জোরে থাপ্পড় মারলেন, তার কিন্তু মারার নিয়ত ছিল না, কিন্তু পয়গম্বরের হাতের ভিতরে তো অনেক শক্তি, হালকা মারলেই কত কিছু হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী মুসা যখন তারে থাপ্পড় মারলেন, এক থাপ্পড় খায়া ও জমিনে পয়রা দুনিয়া থেকে চলে গেছে। যারা ভালো মানুষ তারা অন্যায় সহ্য করতে পারে না, ঠিক কিনা বলেন? না পারে বলেন? পারে না, রাগ হয়ে যায়, গুসা হয়ে যায়। যদি একজন ঘরে আলেম থাকে আর যদি কেউ আলেম না থাকে, যদি তার ভাইরা নামাজ না পড়ে, মা নামাজ না পড়ে, ছেলে সন্তান নামাজ না পড়ে, আলেমের ভয়ে কিন্তু রাগ হয়, ঠিক কিনা বলেন? এজন্য দোস্তরা আমার, আল্লাহর নবী দাউদ চাইছিলেন গোপনে গোপনে আল্লাহর ইবাদত করবেন। আমি বলতেছিলাম বাবা, চাইলে আলেম হওয়া যায় না, চাইলে ওয়াজে আসা যায় না, চাইলে ভালো মানুষ হওয়া যায় না, আল্লাহ পাক যদি কবুল না করে, ঠিক কিনা বলেন? চাইলে আপনাকে আল্লাহ পাক কন্যা সন্তান দান করেছে, চাইলে রাবেয়া বসরি বানানো যাবে না, ফ্যাক্টরিতে পাঠাইতে হবে, ঠিক কিনা বলেন? এরকম একটা ফ্যাক্টরির উদ্যোগ আজকে মাহফিল হইতেছে, এটা একটা মহিলা মাদ্রাসা। বলেন আমি আপনি কি বাবার গর্ভে হয়েছি না মায়ের গর্ভে হয়েছি? বলেন মায়ের গর্ভে হয়েছে। যেই সন্তানের মা বালা তার সন্তানও বালা, যেই সন্তানের মা খারাপ তার সন্তানও খারাপ। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এক স্বামী এক স্ত্রী বাসর রাত্রে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, আমরা একটা নেক সন্তান জন্ম দেব। কি সন্তান? বলেন নেক সন্তান জন্ম দেব। স্বামী স্ত্রী বাসর রাতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, সন্তান আল্লাহ পাক দুনিয়ার বুকে আনলেন। বাবা সন্তানের হাত ধইরা বাজারে নিয়ে যাইতেছেন, হঠাৎ করে একটা বড়ই গাছ বাজারে রাস্তার পরে দেখতেছেন একটা পাকা বড়ই জমিনে পড়ে রয়েছে। বাবার হাত থেকে সন্তানটা ছুঁইটা দেয়া পাকা বড়ইটা ধইরা সন্তান খায়া ফেলাইছে। বাবার ভিতরে এমন একটা অনুভূতি আসছে, কি ব্যাপার, এই বড়ই গাছটা তো আমার বড়ই গাছ না, আমার কোন আত্মীয় স্বজনের বড়ই গাছ না, আমার সন্তান কেন অন্যজনের বড়ই গাছ থেকে বড়ই খেয়ে ফেলাইলো? বাবা আর বাজারে যায় না, সন্তানকে নিয়ে আবার তিনি বাড়িতে চলে গেলেন। স্ত্রীকে ডাক দিলেন, এক রুমের ভিতরে গেলেন, স্ত্রীকে ডাক দিয়ে আবার, স্ত্রী তুমি বলো, তোমাকে আমি যা প্রশ্ন করবো আমার প্রশ্নের উত্তর তুমি দিলাম। বলে ঠিক আছে স্বামী আমার বলেন। এবার স্বামী বলতেছে, স্ত্রী তুমি আমার একটা কথা বলো, আমার সন্তান যখন তোমার গর্ভে ছিল তুমি উত্তর দাও, আমার সন্তান তোমার গর্ভে থাক অবস্থায় কি তুমি অন্যের কোন জিনিস তুমি খাইছিলে নাকি? এবার স্ত্রী বলতেছে, স্বামী মিথ্যা বলবো না, সত্যই বলবো, যখন আমার এই সন্তান আমার গর্ভে ছিল, এই যে প্রতিবেশীর একটা বড়ই গাছ দেখেন, এই বড়ই গাছ থেকে একটা বড়ই পড়ছিল, এই সন্তান আমার গর্ভে থাকা অবস্থায় আমি ওই বড়ইটা খেয়েছিলাম। স্বামীর আর বুঝতে বাকি রইল না যে আমার স্ত্রী যেহেতু আমার সন্তানকে পেটে নিয়ে অন্যের গাছের বড়ই খেয়েছে, এর একটা আসর, এর একটা ক্রিয়া আমার সন্তান পেটে থাকা অবস্থায় তার উপরও পড়ছে। এজন্যই আমার সন্তান অন্যের গাছের বড়ই ধরে কি করছে? ভক্ষণ করছে। এজন্য বন্ধুরা আমার মা যদি ভালো হয়ে যায় সমাজটা ভালো হয়ে যাবে, ঠিক কিনা বলেন? মা যদি নোংরা হয়ে যায় সমাজটা নোংরা হয়ে যাবে। ফ্যাক্টরি যদি ভালো হয় তার মালগুলো ভালো হয়, ঠিক কিনা বলেন? এমন এমন দামি ফ্যাক্টরি আছে যে মালগুলো এক রেটে বিক্রি হয়, এর কোনো দাম কম নাই, এক দামে নিতে হবে, কেননা মালের মানটা ভালো, ঠিক কিনা বলেন? ফ্যাক্টরি ভালো। হাসপাতালে দেখবেন যখন আমরা চিকিৎসার জন্য যাই, একটা হাসপাতাল আছে যার নাম হলো আসগর আলী হাসপাতাল। কি হাসপাতাল বলেন? আসগর আলী হাসপাতাল। এইখানে আপনি একটা টেস্ট করবেন, আমি গেছি, একটা টেস্ট এখানে করলে 2600 টাকা। ঠিক এর অপোজিটে একটা হাসপাতাল আছে অ্যাপোলো হাসপাতাল। এই অ্যাপোলো হাসপাতালে এখানে যেই পরীক্ষাটা 2600 টাকা নিল, এই পরীক্ষাটা ওই হাসপাতালে 600 টাকা নিল। একই পরীক্ষা। কারণ কি? তখন তারা বলছিল যে আসগর আলী হাসপাতালে যে আমাদের মেশিন গুলো, এগুলো সব
দামি দামি এবং সব বাহির থেকে এগুলো ইনপুট করা, এগুলো সব আধুনিকতা, অনেক উন্নত মানের এগুলো। এর থেকে যদি একটা পরীক্ষা করেন, এই রিপোর্টটা কোনো ডাক্তার এটা ক্যান্সেল করতে পারবে না, কিন্তু ওই হাসপাতাল থেকে যদি পরীক্ষা করেন, তারা যে কোনো সময় রিপোর্টটাকে ক্যান্সেল করে দেবে। এজন্য বন্ধুরা আমার, মা যদি ভালো হয় সন্তান ভালো হয়, মা খারাপ হইলে সন্তান খারাপ হয়, ঠিক কিনা বলেন? কয়দিন আগে আমার এক মুসল্লির 6টা গরু চুরি লেগে গেছে। কয়টা বলেন? 12 লক্ষ টাকা দাম 6টা গরুর। চোর ধরা পড়ছে, চোর বিচারের জন্য আনছে। মা আয়েশা বলে আমার সন্তান চুরি করে নাই। তখন এলাকার লোকে বলে সন্তান হয়েছে, তার মা হইল সবচেয়ে বড় চোর, তার মা হইল বড় চোর। এই মা সন্তান সবগুলো 5টা ভাইকে চোর বানিয়েছে। যাই হোক, তো বলতেছিলাম যে হযরত দাউদ আলাইহিস সালাম উনি চাইছিলেন যে সারা রাত কার ইবাদত করবেন? আল্লাহর ইবাদত। আল্লাহ বলেন আমি তৌফিক না দিলে কোনো কিছু করাই কিনা সম্ভব না। তো দুইজন আইসা বলছে আমার কাছে 99টা, এর কাছে আমার কাছে একটা। এই লোক চাইতেছে আমার একটাও নিয়ে যাইতে, আপনি বিচার করেন। হযরত দাউদ আলাইহিস সালাম বলেন আমি হক বিচার করব। হক বিচার কি? তোমার কাছে 99টা যেহেতু আছে, তুমি এই একটাও নিতে চাও, তুমি কি আল্লাহর জুলুমকে, আল্লাহর গজবকে, আল্লাহর গুসাকে কি তুমি ভয় পাও না? তুমি কি ডরাও না? জুলুম করতে তুমি কেন আসলা? এটা মূল মুখ্য উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হইল আল্লাহ পাক হযরত দাউদকে বুঝাইলেন, দাউদ তুমি চাইলেই তুমি নির্ভেজাল ইবাদত করবা, তোমার ইবাদতের ভিতরে যদি কোনো খলাল সৃষ্টি না হয়, আমি আল্লাহ তৌফিক না দিলে তুমি কশিন পেল পারবা। এটা তোমার আমি বুঝাইলাম, পরীক্ষা করলাম। এজন্য বন্ধুরা আমার, আল্লাহ তাআলার ইবাদত করতে হইলে অন্তরের ভিতরে কার ভয় লাগবে? বলেন আল্লাহর ভয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় পাও, ভয় পাওয়ার মতন ভয় পাও। ময়ূর না মুসলমান না হইয়া, কি না হইয়া বলেন? মুসলমান না হইয়া ময়ূর না। আল্লাহ তাআলা বলেন আমারে ভয় পায় হে ঈমানদাররা, ভয় পাওয়ার মতন ভয় পা। মুসলমান না হইয়া তোমরা মৃত্যুবরণ কইরো না। কেমনে ভয় পাবা? কিতাবের ভিতরে লেখেন আল্লাহ পাকের প্রতিটা হুকুমকে, আল্লাহ পাকের অনুগত্য ও আদায় কইরা, অনুগত্যকে মাইনা আল্লাহ পাকের প্রতিটা হুকুমকে আমল করার নাম হইল প্রকৃতপক্ষে আল্লাহর ভয়। তাকওয়া বিন আমলের কোনো দাম নাই বাবা। আল্লাহর ভয় যদি না থাকে, আমলের কোনো দাম নাই। আল্লাহর ভয় অন্তরের ভিতরে রাখবে। কিতাবের ভিতরে লেখেন আল্লাহর ভয় অন্তরে পয়দা করতে হলে 1 নম্বরে আমার ভিতরে মুরাকাবা আনতে হবে। আমি দিনের বেলা যা করি, রাত্র বেলা যা করি, সব আমার আল্লাহ দেখে, ঠিক কিনা বলেন? এই ভয় যদি অন্তরের ভিতরে থাকে, কোন মানুষ গুনার কাজ করতে পারবে না। দিনের আলোতে গুনাহ করবে না, রাত্রের অন্ধকারে গুনাহ করবে না, একাকী ঘরের ভিতরে গুনাহ করবে না, গোপন জায়গায় গুনাহ করবে না, ওই লোকটা মিথ্যা বলবে না, ওই লোকটা কারো সম্পদ জবরদখল করবে না, ওই লোকটা কারো উপরে জুলুম করবে না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির মাঝখান দিয়ে সফরে যাইতেছেন। রাত্রিবেলা দুপুরবেলার সময় পানি পিপাসা লাগছে, পানিও নাই। হঠাৎ করে দেখতেছেন মরুভূমির মাঝখানে একটা রাখাল দেখা যায়, অনেকগুলো বকরি চড়াইতেছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর দৌড়ে গেলেন, হে রাখাল, আমারে বকরি থেকে 1 গ্লাস দুধ দহন করে আমারে তুমি পান করাও। রাখাল বলতে
বলতেছে বকরিগুলো আমার না, আমি তোমারে দুধ দহন করে পান করাইতে পারবো না। হযরত ওমর বলেন দেখি কিছু পয়সার লোভ দেখায়, দেখি কাজ হয় কিনা। হযরত ওমর বলতেছেন রাখাল, একটা বকরি তুমি আমার কাছে বিক্রি করে দাও, যেই পরিমাণ টাকা হয় তোমার কাজে আসবে। রাখাল বলতেছেন বকরিগুলো আমার না, আমি হইলাম বকরিগুলোর রাখাল, বকরিগুলো পাহারা দিই, বকরিগুলোর মালিক হইল অন্য একজন। হযরত ওমর বলেন সমস্যা কি, তুমি আমার একটা বকরি বিক্রি করে দিবা, তুমি অনেকগুলো টাকা পাবা, তোমার মালিক এখানে নাই, তোমার মালিক জানবেও না যে তুমি বকরি বিক্রি করছো। রাখাল বলতেছে আমিরুল মুমিনিনকে ওমরকে তো চেনে না। হযরত ওমর যখন তার এই বুদ্ধি শিখায় দেয়, রাখালের ভিতরে ঈমানের পাওয়ার আরো বাড়তে থাকে। বলেন ঠিক কিনা বলেন? যারা ঈমানদার অনেক সময় দেখবেন অনেক ব্যবসায়ী তার ক্যাশে বসায় দেয়। এবার ব্যবসায়ীর মালিক বলতেছে আমার ক্যাশিয়ার অনেক সত্যবাদী ন্যায় পরোয়ান, এক টাকাও চুরি করে না। অনেকে দেখবেন অনেক এলাকার অনেক চেয়ারম্যান যত সরকারি মাল আসে পাই টু পাই জনগণকে পৌঁছায় দেয়। অনেক রাজ দরবার, অনেক রাজা, অনেক বাদশা দুনিয়া থেকে চলে গেছে, প্রজাদের এক টাকাও মাইরা খায় না, সব ঠিক মতন পৌঁছায় দেয়। হযরত ওমর বলে রাখাল তুমি একটা বকরি বিক্রি করবা বাবা, তুমি তোমার অনেকগুলো টাকা পাইবা, মালিকও জানবে না, আমিও মালিককে চিনি না, মালিককে বলবো না, তুমি আমার কাছে একটা বকরি বিক্রি করে দাও। রাখাল বলতেছে হ্যাঁ পথিক, তুমি আমার টাকার লোভ দেখাও, যদিও আমার মালিক না দেখবে। আইনাল্লাহ, তুমি আমারে বলো আমার আল্লাহ কোথায়, আমার আল্লাহ কি দেখবে কি দেখবে না। এজন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আমি আল্লাহ তাআলাকে ভয় পাও, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মরবা না, মুসলমান না হয়ে কবরে আসবা না, মুসলমান না হয়ে কাফনের কাপড় গায়ে লাগাবা না, মুসলমান না হয়ে হাসরের দিবস উঠবা না। ঈমানদারদেরকে বলে মুসলমান হও, মুসলমান হও, পাক্কা মুসলমান হও, পাক্কা মুমিন হও। পাক্কা মুমিন না হয়ে তুমি কবরে আসবা না। আল্লাহ পাক মরতে নিষেধ করলেন, আল্লাহকে ভয় পাওয়ার মতন ভয় পাইতে হবে, ঠিক কিনা বলেন? হযরত ওমর একদিন ওয়াজ করতেছেন, ওলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহ তাআলাকে ভয় পাবে আল্লাহ পাক ওই ব্যক্তিকে দুইটা জান্নাত দান করবেন। হযরত ওমর বয়ান করলেন ওলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহকে ভয় করে আল্লাহ পাক তাদেরকে দুইটা জান্নাত দান করবেন। যুবক একটা বৈশা বয়ান শুনলেন হযরত ওমরের, যুবকের ভিতরে বয়ানের ক্রিয়া কাজ করলো। হযরত ওমরের বয়ান শুনে না যুবক হাউমাউ করে কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেল, দরজা বন্ধ করে দিল, খানা দানা সব বন্ধ করে দিল। হযরত ওমরের বয়ান শোনার পরে যুবক কাঁদতেছেন কাঁদতেছেন, কাঁদতে 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 আল্লাহর ভয়ে যুবক কাঁদতে কাঁদতে ঘরের দরজা বন্ধ করে ঘরের ভিতরে মারা গেছে। পিতা দরজা ভেঙে দেখে সন্তান দুনিয়া থেকে চলে গেছে। সন্তানের দাফন কাফন পরে সন্তানকে মাটি দিয়ে দিছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ওই রাস্তা দিয়ে একদিন যাইতেছিলেন, পিতার সঙ্গে সাক্ষাৎ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলে তোমার সন্তান কোথায়? এবার পিতা হাউমাউ করে কান্দে বলে খলিফাতুল মুসলিমিন, আপনার দরবারে যে বয়ান শুনেছে আমার সন্তান